বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, ঢালাওভাবে সবাইকে যদি ক্ষমা করে দেন, বিশ্বাস করেন মুনাফিক কিন্তু এখনো আছে, এরা কিন্তু সুযোগ পেলে আবার ছোবলটা মারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করেছিলেন, কিন্তু 14 জনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করেন নাই। তারা কারা? যাদেরকে আল্লাহর হাবিব ক্ষমা করেন নাই, কি অপরাধ ছিল তাদের? এবার একটু মিলান তো। এখন যারা সুযোগ সন্তানী কিছু মানুষ আছে বাংলাদেশে, দেখবেন বিএনপি আইলে এরা বিএনপি, আওয়ামী লীগ থাকলে এরা আওয়ামী লীগ, কখনো যদি এরশাদ দল কখনো ক্ষমতায় আসে লাঙ্গল, এরা লাঙ্গল, যদি জামাত কখনো ইসলামী আন্দোলনের ভাইয়েরা যদি ক্ষমতায় আসে তখন আবার খোলস চেঞ্জ করে তারা সেদিকেই, মানে যখন যে যেভাবে আছে সে সেভাবে নিজের খোলসটাকে পরিবর্তন করে। এরা সমাজের জন্য ভাই ক্যান্সারের মতো ভাইরাস তৈরি করে, এরা সমাজের ক্যান্সার। যাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে ক্ষমা করেন নাই, সেই 14 জন কারা? দেখেন, 1 নম্বর আব্দুল্লাহ ইবনে খাতাল, অপরাধ পরে বলতেছে কি ছিল। 2 নম্বর ফারতানা, 3 নম্বর কারিনা। এরা দুজন ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল